আসসালামু আলাইকুম সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন কিংবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি হোমিও ডাক্তার মোহাম্মদ আমিনুল হক, ডিএইচএমএস, ঢাকা। হোমিও চিকিৎসা পদ্ধতি হলো লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি। যদি কোনো ঔষধের লক্ষণের সহিত কোনো ব্যক্তির রোগ লক্ষণ মিলে যায়, সেক্ষেত্রে উক্ত ঔষধ সেবন করার মাধ্যমে উক্ত রোগ হইতে সুস্থতা লাভ করা সম্ভব হয়। আমি এখন শ্বেতপদর চাপ, সাদাস্রাব বা রক্তস্রাব নিয়ে আলোচনা করব। মেয়েদের একটা নির্ধারিত বয়সের পর এই রোগটা শুরু হয়, অর্থাৎ মাসিক ঋতুস্রাবের সময় হইলে তখন এই রোগটা সাধারণত শুরু হয়। আবার কখনো কখনো শিশু অবস্থায়, অর্থাৎ 5-7 বছরের মেয়েদের মধ্যেও বর্তমান এই রোগটা দেখা যায়। যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, সুতরাং স্রাবের রং, চাপের ধরন, চাপের বৈশিষ্ট্য অনুযায়ী ঔষধ প্রয়োগ করিতে হয়। অর্থাৎ কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় শ্বেতপদর স্রাব দুধের মতন সাদা, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ডিমের সাদা অংশের মতন সাদা, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পানির মতন সাদা এবং তাহা ধীরে ধীরে পূর্বে পায়ের নিচ পর্যন্ত চলে যায়। এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঔষধ প্রয়োগ করিতে হয়। এখন আমি আপনাদের সামনে একটি ঔষধের লক্ষণ নিয়ে আলোচনা করব। ঔষধটার নাম হলো আর্জেননাইটিকাম। আর্জেননাইটিকামের শ্বেতপদর চাপ হলো সাদা পুঁজের মতন দেখা যায়, কিংবা পুঁজ ও রক্ত মিশ্রিত হইলে যেমন দেখায় ঠিক তেমনই দেখা যায়, অর্থাৎ সাদা পুঁজের মতন দেখায় কাহারো কাহারো ক্ষেত্রে, আবার কাহারো কাহারো ক্ষেত্রে পুঁজ এবং রক্ত একত্রে মিশ্রিত হলে যেরকম দেখা যায় ঠিক সেই রকম দেখা যায়। অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয় এবং হাজাকারক, অর্থাৎ যেখানে লাগে সেখানে হাজিয়া যায়। শ্বেতপদর চাপ হওয়ার কারণে ঋতুস্রাবের পরিমাণ কমে যায়, অর্থাৎ সঠিক সময়ে ঋতুস্রাব হয় না, যদিও হয় পরিমাণে অত্যন্ত কম হয় এবং অল্প সময় স্থায়ী হয়। এই জন্য প্রথমে শ্বেতপদর চাপ হইতে সুস্থতা লাভ করিতে হইবে, তারপরে মাসিক ঋতুস্রাব ধীরে ধীরে সেরে যাবে। আপনাদের মধ্যে যদি কোনো ব্যক্তির শ্বেতপদর চাপ পুঁজের মতন সাদা কিংবা পুঁজ ও রক্ত মিশ্রিত হয়, সেক্ষেত্রে আর্জেননাইটিকাম 200 শক্তির 4-5 ফুটা ঔষধ হাফ কাপ পানিতে দিন 3 বার, সকাল, দুপুর ও রাতে। খাবার আধা ঘন্টা পূর্বে কিছু অধিক দিন সেবন করিলে আশা করা যায় উক্ত রোগ হইতে সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ।